কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। আর হ্যাঁ, ইতিমধ্যে থার্ড সেমিস্টারের ডিএসসি কোর্সের অন্তর্গত এডুকেশনের পরীক্ষা হয়ে গেল। আমরা কিন্তু 100% কমন পেয়েছি। আর আমরা আজ 9টার সময় কিন্তু সেই ভিডিওটা আপলোড করব, অর্থাৎ কোন কোন বড় প্রশ্নাবলী আসে এবং এমসিকিউ প্রশ্নাবলী সলভ সম্পর্কে, অর্থাৎ এক কথায় ডিএসসি কোর্সের অন্তর্গত এডুকেশন, অর্থাৎ 2023 সালে যে এক্সামটা হলো সেই এডুকেশনের কিন্তু প্রশ্নপত্র এবং এমসিকিউ যতগুলো রয়েছে 1 নম্বরের প্রশ্নাবলী তার উত্তর সম্পর্কে 9টার সময় কিন্তু একটা ভিডিও আপলোড করব। তোমরা যারা ডিএসসি কোর্সের অন্তর্গত এডুকেশন রয়েছে তোমরা ওই ভিডিওটি দেখে এমসিকিউগুলি মিলিয়ে নেবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো দেখো, সম্পূর্ণ সাজেশনটাকে আমরা দুটো সেটে বিভক্ত করেছি, সেট 1 এবং সেট 2। সেট 1-এ জাস্ট 6টা প্রশ্নের লিস্ট রয়েছে। এই 6টা প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে 100% কমন পাবে। আর সেট 2, যেখানে আমরা 2018 সালে আসা প্রশ্নগুলিকে রেখেছি, অর্থাৎ 2018 সালের প্রশ্নাবলী এবং এই বছরের জন্য কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট, সেই হিসেবে কিন্তু আমরা এই সেট 2টাকে ডিজাইন করেছি। এবার দেখো, ভালো করে বুঝবে, আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু 4টা গ্রুপে বিভক্ত হয়। প্রশ্নপত্রের শুরুতেই থাকে 15 নম্বরের প্রশ্নাবলী, অর্থাৎ গ্রুপ এ। তাহলে গ্রুপ এ মানে 15 নম্বরের প্রশ্নাবলী, আর এই 15 নম্বরের প্রশ্নাবলী দিয়েই আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা আরম্ভ হবে। তারপরে শুরু হবে গ্রুপ বি, যেখানে থাকছে 10 নম্বরের প্রশ্নাবলী, গ্রুপ সি যেখানে থাকছে 5 নম্বরের প্রশ্নাবলী, এবং গ্রুপ ডি যেখানে থাকছে 1 নম্বরের প্রশ্নাবলী। এই হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রশ্ন তার একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার শুরু করছে আমাদের সেট 1। দেখো, শুরু হচ্ছে সেট 1, যেখানে জাস্ট 6খানা প্রশ্নের লিস্ট রয়েছে। দেখো, সেট 1 প্রথমেই রয়েছে তুলনামূলক রাজনীতি কাকে বলে, তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এখান থেকে একটি এক্সট্রা হিসেবে পড়ে রাখবে তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকার সম্পর্কে আলোচনা করো। আবার এক্সট্রা দেখবে এখান থেকে তুলনামূলক রাজনীতির ক্ষেত্র, তুলনামূলক রাজনীতির গুরুত্ব। এই যে 1 নম্বরে 3খানা আমরা সেট দেখতে পাচ্ছি, বা 3টা আমরা এক্সট্রা আকারে কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছি, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, সেটা 10 নম্বরের হোক কিংবা 15 নম্বরের হোক কিংবা 5 নম্বরের হোক। আমি বলবো না যে 5 নম্বরের আসবে, তবে 10 আর 15-র মধ্যে আসবেই এখান থেকে, এই 1 নম্বর থেকে। তুলনামূলক রাজনীতি কাকে বলে, এই যে একের যে আমরা সেট আলোচনা করলাম, এখানে একটা এবং এক্সট্রা আকারে যে কয়েকটা প্রশ্ন রয়েছে, তো এই হচ্ছে আমাদের 1 নম্বর। দ্বিতীয়তে চলে আসবে, দ্বিতীয়তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও তাৎপর্য বৈশিষ্ট্য আলোচনা করো, বা তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে এক্সট্রা আকারে দেখে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার আলোচনা করো। এখান থেকে আরও একটা প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা যায়। তো এই 2 নম্বরে এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করবে। 3 নম্বরে রয়েছে সংসদীয় ও পার্লামেন্টীয় সরকার কি, পার্লামেন্টীয় সরকারের বৈশিষ্ট্য এবং এর গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। 4 নম্বরে রয়েছে একদলীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, সঙ্গে এখান থেকে দেখে রাখবে একদলীয় ব্যবস্থার গুণাগুণগুলি। তারপরে এখান থেকে এক্সট্রা আকার একটা প্রশ্ন পড়বে, একদলীয় ব্যবস্থা ও গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে আমাদের 4-এর আর কি প্রশ্ন। এবার 5 নম্বরে যদি চলে আসি আমরা, 5 নম্বরে রয়েছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা কি এবং দ্বিদলীয় ব্যবস্থার গুণাগুণ আলোচনা করো। এই যে 5টা আমরা প্রশ্ন আলোচনা করলাম, বা 5টা প্রশ্নের ধরন সম্পর্কে আলোচনা করলাম, এখান থেকে 15 নম্বরের যে তোমাদের একটা প্রশ্ন করতে হবে সেটা কমন পাবে। 10 নম্বরে যে একটা প্রশ্ন করতে হবে সেটা তোমরা ইজিলি কিন্তু 100% কমন পাবে। আর 5 নম্বরের যে সমস্ত 5 মার্কের যে সমস্ত প্রশ্ন আসবে তার জন্য আমি সাজেস্ট করব উপর থেকেও আসতে পারে, অর্থাৎ 1 থেকে আমরা যেই
5 নম্বরে যে প্রশ্নগুলি আলোচনা করলাম এখান থেকেও আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট বা আসার সম্ভাবনা সব থেকে প্রবল এই যে 6 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে প্রবল। এখান থেকে রয়েছে শ্রেণী বিভাজনের অসুবিধা, রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ বা শ্রেণী বিভাজন, শ্রেণী বিভাজনের প্রয়োজনীয়তা, তুলনামূলক রাজনীতিতে তুলনামূলক পদ্ধতি কি, এবং বিস্ময়নের বা বিশ্বায়নের, একটু বানানটা কারেক্ট করে রাখবে স্পেলিংটা, বিশ্বায়নের প্রকৃতি। এই যে 6 দাগের যে কয়েকটা প্রশ্ন রয়েছে এখান থেকে 5 মার্কের প্রশ্নটা তোমরা ইজিলি কমন পাবে। তাহলে একটু স্মৃতিচারণ করে নেওয়া যাক, তাহলে তোমাদের কোনো প্রয়োজনই পড়বে না সেট 2 দেখার জন্য। তো সেট 1 এর এই কয়েকটা প্রশ্ন, যেখানে আমি শুরুতেই বললাম 1 দাগে যে কয়েকটা প্রশ্ন রয়েছে এখান থেকে 15 নতুবা 10 মার্কের একটা কমন, ঠিক আছে। 2 দাগ থেকে একটু ভালো করে প্র্যাকটিস করবে, এখানে এক্সট্রা আকারে দুটো প্রশ্ন রয়েছে। 3 দাগে একটাই প্রশ্ন রাখা হয়েছে, 4 দাগে একটা, এবং 4 দাগের এক্সট্রাটা দেখে রাখবে, 5 দাগে একটাই রয়েছে। এই 1 থেকে 5 দাগে যতগুলো প্রশ্ন রয়েছে এখান থেকে 15 নম্বরে যে একটা কমন পাবে সেটা ইজিলি লিখতে পারবে। 10 নম্বরের প্রশ্নটাও কিন্তু তোমরা ইজিলি কমন পাবে, সেখান থেকে 100% কমন পাবে, সেখান থেকে তোমরা লিখে দেবে। তোমরা ডিএসসি কোর্সের অন্তর্গত যাদের এডুকেশন ছিল তোমরা কিন্তু জানো আমাদের সাজেশন 100% আমরা কিন্তু কমন পেয়েছি। এবার 6 দাগে যতগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখানে কিন্তু 5 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে ইজিলি কিন্তু তোমরা কমন পাবে। এবার চলে যাচ্ছি আমরা সেট 2 তে, যেখানে একটু বেশি সংখ্যক পড়তে হবে। তো সেট 2 দেখো, পরীক্ষার শুরুতে গ্রুপ এ নামে একটা পার্ট থাকে যেখানে 15 নম্বরের প্রশ্নাবলী থাকে, আর এখানে এরকম একটা লাইন দিয়ে প্রশ্নপত্রটা শুরু হবে, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এবং সেখানে 3টি প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা যেগুলো প্রশ্ন আলোচনা করব এখানে তোমরা যে 3টে প্রশ্ন আসবে 3টাই তোমরা কমন পাবে, আর একটা প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। তো তার মধ্যে প্রথমেই আমরা 2018 সালে 3খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো 2018 সালে আসা প্রশ্নগুলি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, একটু দেখে নেবে, ঠিক আছে। তো দেখো 1 নম্বরে কোন প্রশ্নগুলি রয়েছে, 2018 সালে আসা প্রশ্ন থেকেও কিন্তু কমন পেতে পারো, অবশ্যই 2018 সালে আসা প্রশ্নগুলি তোমরা ফলো করবে। তুলনামূলক রাজনীতি কাকে বলে, তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য, তুলনামূলক রাজনীতির ক্ষেত্র, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য, সংসদীয় ও পার্লামেন্টীয় সরকার কি, পার্লামেন্টীয় সরকারের বৈশিষ্ট্য এবং এর গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। একদলীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এর গুণগুণ আলোচনা করো। দ্বিদলীয় ব্যবস্থা কি, দ্বিদলীয় ব্যবস্থার গুণগুণ আলোচনা করো। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গ্রুপ এ। গ্রুপ বিতে চলে আসবো, যেখানে গ্রুপ এর পরেই আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে গ্রুপ বি থাকে, যেখানে এরকম একটা লাইন থাকে, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এবার তোমাদের সুবিধার্থে দেখো কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটাই লেখা রয়েছে। 3টা প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্ন মান হচ্ছে 10। এখান থেকে যতগুলো প্রশ্ন আমরা আলোচনা করব 3টা প্রশ্ন আসবে, 3টাই কমন পাবে 100%, আর সেখান থেকে তোমরা একটা প্রশ্নের উত্তর করবে, ঠিক আছে। 100 এখানে দুটো প্রশ্ন কমন পেতে পারো, কিন্তু একটা প্রশ্ন তোমাদের করতে হচ্ছে। তো 2018 সালে আসা প্রশ্নগুলি একটু দেখে নাও, যে 3টা প্রশ্ন 2018 সালে আসে। তো এখানে 1 নম্বর প্রশ্ন হিসেবে বলছে তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী তুলনামূলক রাজনীতির গুরুত্ব আলোচনা করো। গণপ্রজাতন্ত্রী চীনের একক কেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সূচক বিষয়ে আলোচনা করো, এবং 4 নম্বরে রয়েছে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো জাস্ট 4খানা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। আর এই যে 4টা প্রশ্ন আমি আলোচনা করলাম, এই 4টা প্রশ্নের মধ্যে কিন্তু এগুলো তো 10-এর জন্য বলছি, তবে 15 মার্কের জন্য কিন্তু আসতে পারে। তো সেই হিসেবে বুদ্ধিমান বা বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমাদের একটু অ্যান্সারগুলিকে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। এবার যথারীতি তারপরে পরীক্ষার খাতায় যা আমরা পাবো সেটা হচ্ছে গ্রুপ সি, যেখানে এরকম একটা লাইন পাবো, নিম্নলিখিত একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের সুবিধার্থে কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটাই যাবতীয় তথ্য কিন্তু এখানে রয়েছে। 3টি প্রশ্ন আসে, একটি প্রশ্নের উত্তর করতে হয়, 5x1 5 নম্বরের জন্য, ঠিক আছে। তো 5 নম্বরের জন্য যে কয়েকটি প্রশ্ন পড়তে হবে, এখানে দেখো তুলনামূলক রাজনীতি কেন গুরুত্বপূর্ণ 2018 আসে, তারপরে 2018 সালে আসা প্রশ্নগুলি একটু দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো শ্রেণী বিভাজনের অসুবিধাসমূহ আলোচনা করে, 1 নম্বরে, 2 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতাগুলি, স্টার চিহ্নগুলি দেখতেই পাচ্ছ কতগুলি করে রয়েছে। তুলনামূলক রাজনীতি, তুলনামূলক পদ্ধতি কি, শ্রেণী বিভাজনের প্রয়োজনীয়তা কি, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, রাজনৈতিক ব্যবস্থার শ্রেণী বিভাজনগুলি আলোচনা করো। তো এই হচ্ছে আমাদের 6টি প্রশ্ন, আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিএসসি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের 100% কমনযোগ্য ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ভিডিও। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। অর্থাৎ ক্লাস বলতে এর আগে আমরা একটু আগে বললাম যে ডিএসসি কোর্সের অন্তর্গত যে এডুকেশনের এক্সাম হয়েছিল সেই এক্সামের কিন্তু প্রশ্নপত্রের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ
আর যেগুলো এমসিকিউ রয়েছে প্রত্যেকটি আমরা উত্তর সম্পর্কে আলোচনা করব। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।